ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমি তোমাদের কাছে ভগ্নাংশ তার প্রাথমিক ধারণা এই নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে ভগ্নাংশ কি বা কাকে বলে। দেখো, একটি পূর্ণাংশকে সমান অংশে ভাগ করলে প্রতিটি অংশকে ভগ্নাংশ বলে। এটি দুটি সংখ্যা দ্বারা গঠিত হয়, যার ওপরের সংখ্যাটি লব ও নিচের সংখ্যাটিকে কি বলছে না হর বলে। যেমন ধরো আমি তোমাদের বলি যে 2/3, এর মোট 3টে অংশ, এর 2 ভাগ, এটা কি আমরা 2/3, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। আবার ধরো 3/4, মোট 4টে অংশের 4 ভাগের 3 ভাগ, তাহলে 3/4, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। বিকল্প সংখ্যা কি বলা যেতে পারে না, একটি সম্পূর্ণ জিনিসের একটি অংশকে ভগ্নাংশ বলে। যেমন ধরো একটি কেকের অর্ধেক অংশ, হাফ, 1/4, 1/4, এগুলো হচ্ছে এক একটা ভগ্নাংশ। এবার আমি আসি ভগ্নাংশের বিভিন্ন প্রকারভেদ, অর্থাৎ ভগ্নাংশ কয় প্রকার ও কি। মোটামুটি বলা যেতে পারে ভগ্নাংশ 3 প্রকার: সাধারণ ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং হচ্ছে একক ভগ্নাংশ। এবার সাধারণ ভগ্নাংশ কিরকম না, যখন লব ও হর উভয় পূর্ণ সংখ্যা। যেমন ধরো 3/4, 6/7, 2/3, এগুলো তোমরা অন্য কিছু বলতে পারো। লক্ষ্য করে দেখো, এর উপরে যে লব যেগুলো আছে এগুলো পূর্ণ সংখ্যা, হর এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আবার মিশ্র ভগ্নাংশ কি, যখন একটা পূর্ণ সংখ্যা ও একটি সাধারণ ভগ্নাংশ থাকে। যেমন ধরো 2 পূর্ণ 3/4, এখানে দেখো 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, 3 হচ্ছে সাধারণ ভগ্নাংশ, তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ। এইভাবে এইগুলোকেও বলা যেতে পারে, এগুলো হচ্ছে এক একটা তাহলে মিশ্র ভগ্নাংশ, যেখানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 6 হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং সাধারণ ভগ্নাংশ। বা তুমি এভাবে বলতে পারো যে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ, এটা আমি পরে আলোচনায় আসছি। আর একক ভগ্নাংশ কি না, যখন লব 1 ও হর যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা। যেমন ধরো হাফ, 1/4, 1/7, 1/2, 1/4, 1/7, তুমি অন্য কিছু বলতে পারো, যেমন ধরো 1/5, 1/6, এরকম। অর্থাৎ আমাকে দেখতে হবে যে লব যেন সবসময় 1 হচ্ছে। ওকে, এবার সাধারণ ভগ্নাংশ, একে দেখো দশমিকও প্রকাশ করা যায়, যেটাই আমি বলছি যে ভগ্নাংশকে দশমিক সংখ্যা দ্বারাও প্রকাশ করা যায়, যেটা হচ্ছে 2/5, এটা তো একটা সাধারণ ভগ্নাংশ। ভাগ করে দেখো, যদি দশমিকে বলো তাহলে এটাকে 0.4। একইভাবে 1/5কে তুমি বলবে 0.2, 3/4কে বলতে পারো 0.75, 2/5কে বলতে পারো 0.4, এইভাবে। এবার এই যে সাধারণ ভগ্নাংশ, একে এবার আমি দুটো ভাগে ভাগ করতে পারি। কি না, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ ব্যাপারটা কি না, যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট, ইন্টারেস্টিং পয়েন্ট, লব হরের চেয়ে ছোট, তাকে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ 2/3, 4/5, 6/7, তুমি যদি ফল ভাগ করো দেখবে প্রত্যেকের ফল কিন্তু 1-এর থেকে কম হচ্ছে। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কাকে বলা যেতে পারে না, যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এইগুলো হচ্ছে উদাহরণ, প্রত্যেক ক্ষেত্রে দেখো ফলাফল কিন্তু 1-এর থেকে বড় হচ্ছে। এই ব্যাপারটা কি অনেকে, এই যে প্রকারভেদ, এটা কি অনেকে ভগ্নাংশের প্রকারভেদে এইভাবে না লিখে এটাকে অনেকেই বলা হয় 3ভাবেই বলে, যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এটাকে আমি আরো ডিটেলসে এক্সপ্লেন করেছি, সেই জন্যই আমি এটাকে এভাবে ব্যাখ্যা করেছি। তাহলে ভগ্নাংশের প্রকারভেদ দেখলে বেসিক্যালি তাহলে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আর এটা যদি আরো বিস্তারিতভাবে বলা যেতে পারে তাহলে এক্ষেত্রে তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, যেটাকে আমি সাধারণ ভগ্নাংশ বলেছি, মিশ্র ভগ্নাংশ, একক ভগ্নাংশ। ওকে, কিন্তু প্রাথমিকভাবে আমরা সবাই প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ, এই 3ভাবেই ভগ্নাংশকে দেখি। এবার আসছি সমতুল্য ভগ্নাংশ ব্যাপারটা কি। দেখো, দুটি ভগ্নাংশ যাদের মান সমান তাদের আমরা সমতুল্য ভগ্নাংশ বলি, বা তাদের সমতুল্য ভগ্নাংশ বলে। যেমন লক্ষ্য করে দেখো, 3/6, 4/8, 5/10, এটা যদি
লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, ছোট করো, তাহলে দেখবে প্রত্যেকের মান কিন্তু হচ্ছে হাফ। তাহলে এই যে তিনটে উদাহরণ দিচ্ছে, আরো অনেক উদাহরণ হতে পারে, যে কোনো দুটো হচ্ছে পরস্পর সমতুল্য ভগ্নাংশ। তুমি এই দুটোকেও নিতে পারো, এই দুটোকেও নিতে পারো, আবার এই দুটোকেও নিতে পারো। অর্থাৎ 1 2, 2 3 বা 3 1, যে কোনো দুটো নিলেই দেখবে তাদের প্রত্যেকের ফলাফল হচ্ছে হাফের সমান। অর্থাৎ প্রত্যেকে যে কোনো দুটো ভগ্নাংশ হচ্ছে পরস্পর সমতুল্য ভগ্নাংশ। আশা করি তোমরা এটা ফলো করতে পারছো। এবার আসছি সমভগ্নাংশ। এই ব্যাপারটা কি? যে সব ভগ্নাংশের হর একই তাদের সমভগ্নাংশ বলে। দেখতে পাচ্ছ তোমরা এই যে কটা উদাহরণ দিয়েছি, প্রত্যেকের দেখো হর হচ্ছে একই, অর্থাৎ 7। লক্ষ্য করে দেখো, তাহলে এই যে ভগ্নাংশগুলো এরা হচ্ছে সমভগ্নাংশ, প্রত্যেকের ভগ্নাংশের হর হচ্ছে একই সংখ্যা। ওকে। অসমভগ্নাংশ ব্যাপারটা কি? যে সব ভগ্নাংশের হর ভিন্ন তাদের অসমভগ্নাংশ বলে। যেমন ধরো 1 5, 1 7 ইত্যাদি। নেক্সট আসছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত হয়। এটা যদি আমি ব্যাখ্যা করি তাহলে কি বলবো? যেমন ধরো 8 20, 8 20, 16 40, প্রত্যেকের ক্ষেত্রে দেখো 8 20, এদের দেখো এই 8 আর 20 এদের গসাগু হচ্ছে 4। দেখতে পাচ্ছ? তাহলে এই 4 দিয়ে যদি ভাগ করি তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 2 5। একইভাবে দেখো 16 40, 16 আর 40 এর গসাগু হচ্ছে 8, এটাকে দেখিয়েছি। তাহলে 8 দিয়ে ভাগ করলে 2 5। তাহলে 8 20 লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 2 5, 16 40 এটাও লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 2 5। এটা আমি এখানে দেখা করে দেখেছি। ওকে। এরপর আমি আসছি ভগ্নাংশের লঘিষ্ঠ আকার থেকে বিভিন্ন ভগ্নাংশে প্রকাশ। যেমন ধরো 1 3, এটা তো লঘিষ্ঠ আকারে আছে, এটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো লব হরকে, তাহলে এটা 2 6। এটা যদি 3 দিয়ে গুণ করো লব হরকে 3 9, 4 দিয়ে গুণ করলে লব হরকে 4 12। তাহলে প্রত্যেকের ফল কিন্তু একই, এবং এই যে কটা ভগ্নাংশ প্রত্যেক কিন্তু লঘিষ্ঠ আকারে করলে 1 3 হবে। আর 1 3কে যদি বিভিন্ন আকারে ভগ্নাংশ প্রকাশ করি তাহলে 2 6, 3 9, 4 12 বলা যেতে পারে। বুঝলো তাহলে? নেক্সট আমি আসছি ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যাতে গুণ করলে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো 3 4, তুমি 2 দিয়ে গুণ করতে পারো, 3 দিয়ে গুণ করতে পারো লব হরকে, 4 দিয়ে গুণ করতে পারো। তাহলে দেখো 3 4 যা, 6 8 তাই, 9 12 তাই, 12 16 তাই। অর্থাৎ প্রত্যেকের কিন্তু ফল হয়ে যাচ্ছে 3 4, বা ভগ্নাংশের কোনো পরিবর্তন হবে না যদি উপর নিচে লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয়। লক্ষ্য করে দেখো। ওকে। এবার এই যে আলোচনাগুলো হলো কেমন বুঝলে? আমি কতগুলো প্রশ্ন দিচ্ছি, এর উত্তরে লুকিয়ে আছে, তোমরা পড়লে আশা করি পারবে। তাহলে ভগ্নাংশের প্রাথমিক ধারণা সম্পর্কে প্রশ্নোত্তর বা আলোচনা করি। তোমাদের কতগুলো প্রশ্ন দিচ্ছি, এর উত্তর এই আলোচনার মধ্যে লুকিয়ে আছে, তোমরা সমাধান করো। প্রথমেই বলছি ভগ্নাংশ কাকে বলে, কয় প্রকার ও কি কি, প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ কাকে বলে, উদাহরণ দাও। একক ও সমতুল্য ভগ্নাংশ কাকে বলে, উদাহরণ দাও। 6 8কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, দুটি সমতুল্য ভগ্নাংশের উদাহরণ দাও। এগুলো হচ্ছে এই আলোচনার প্রাথমিক প্রশ্ন, এবং এর উত্তরগুলো এর মধ্যেই আছে, তোমরা নিজে করো। এবার আমি এমসিকিউ বা বহু বিকল্পিত কতগুলো স্যাম্পল প্রশ্ন বলছি, এগুলো তোমরা আশা করি পারবে। 2 3 কি জাতীয় ভগ্নাংশ? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র? নিশ্চয়ই প্রকৃত। 4 3 এটাও তাহলে অপ্রকৃত, এইভাবে টিক মারবে। 2 3 4 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমি বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, তোমরা এগুলো ভালো করে করো। আশা করি তোমাদের ভগ্নাংশ সম্পর্কে ধারণা পরিষ্কার হলো। এরকম অনেক প্রশ্ন তোমরা টেস্ট পেপার নয়, বিভিন্ন কোশ্চেন ব্যাংকে পাবে, তোমরা অনুশীলন করো। আশা করি ভগ্নাংশের সম্পর্কে প্রাথমিক ধারণা তোমাদের পরিষ্কার। তাহলে এখানে শেষ করলাম।